তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য মুন্সিগঞ্জ এক আসনে আমাদের নেতা যাকে দায়িত্ব দিয়েছেন মুন্সিগঞ্জ এক আসনের অভিভাবক জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে এমপি বানিয়ে আমরা ইনশাল্লাহ এই আসনকে তারেক রহমানকে উপহার দিব। আগামী রাষ্ট্রনায়ক জাতীয় মানুষের নেতা তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে আসবেন এবং আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রের নায়ক তারেক রহমান দেশ পরিচালনা করবেন। এই আমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আশা করি এবং দেশের মানুষ অনেক আগ্রহ এবং প্রতীক্ষা নিয়ে আছে আমার নেতা জনাব তারেক রহমান বীরের বেশে দেশে এসে এদেশের মানুষের সাথে মিশে এদেশের সমস্ত উন্নয়নমূলক কাজ করবে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এই আশা ব্যক্ত করছি। আমার নাম মোহাম্মদ সোহেল খান, আমি রাজগাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এবং শ্রীনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একজন লোকের কথাই মনে পড়ে। এদেশের মানুষ এদেশের স্বাধীনতা সংগ্রামে নিজের স্বয়ং যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছেন, এদেশকে রাহমুক্ত করেছেন, এদেশকে শত্রুমুক্ত করেছেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা আমাদের মনে পড়ছে। আমরা সশ্রদ্ধ সালাম জানাই ওই জনপ্রিয় নেতাকে, যিনি না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই এদেশ থেকে জুলুম অত্যাচার নির্যাতনকে উৎখাত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। সেই সরকারের নেতৃত্ব দেবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য শক্তিশালী করার জন্য মুন্সিগঞ্জ এক আসনে আমাদের নেতা যাকে দায়িত্ব দিয়েছেন মুন্সিগঞ্জ এক আসনের অভিভাবক জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে এমপি বানিয়ে আমরা ইনশাল্লাহ এই আসনকে তারেক রহমানকে উপহার দিব।